নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ বাঁকুড়ার বিক্রমপুর এলাকার বাপুজি সংঘ ক্লাবে। 2024 সালে বাঁকুড়া জেলার কোন কোন এলাকায় কত আলু লোড হলো, মূলত এই হিসাব নিকাশ করার জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়। তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির সদস্য তথা তালডাংরা বিক্রমপুর এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় তাপস সিনহা মহাপাত্র মহাশয়ের সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই সভাটি পরিবেশিত হয়। উক্ত এই বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ীগণ। চলুন এখন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নিই এবছর বাঁকুড়া জেলার কোন কোন হিমঘরে মোট কত প্যাকেট আলু লোড হলো, আজ বাঁকুড়া জেলার কোন কোন এলাকায় আলুর কি দাম আছে, তথা 2024 সালে বাঁকুড়া জেলার আলু ব্যবসায়ীদের ভবিষ্যৎ কি হতে পারে। বাংলায় এখন যেসব জায়গায় ডাম্প আলু লোড হচ্ছে সেই সব জায়গায় মাঠে চাষির দাম কি আছে তা দেখার জন্য প্রতি সোম থেকে শনিবার ইন্ডিয়া পটেটো অ্যাপের ইউনিট ওয়াইজ বাজার মূল্য অপশনটিতে ক্লিক করুন এবং পয়েন্ট লোড দাম দেখার জন্য ডব্লিউবি বন্ডের দাম অপশনে ক্লিক করুন। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। নমস্কার। বাঁকুড়া জেলার যে ড্যাম আলু আছে, আলুর পরিমাণটা কম আছে। বিশেষ করে সোনামুখীর দিকে যে আলুটা আছে সেই আলুটা, জ্যোতি আলুটা লোড হচ্ছে আজকে 820-30 টাকা, আর পোগরাজ আলু লোড হচ্ছে 710 টাকা থেকে 20 টাকা প্যাকেট। হ্যাঁ, প্যাকেট হিসাবে পয়েন্ট লোড। হ্যাঁ 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 হ্যাঁ। এখন এই যে ড্যাম্প আলুর যে অবস্থা, এবার বাইরে কোথাও যাওয়া যাবে না, লোকালেই বিক্রি হচ্ছে ড্যাম্প আলু। বাইরে গেলে তারপর দিনে আলু টাকা পাবে কিনা সেই হিসাবে সন্দেহ আছে, সেই জন্য লোকালেই যাচ্ছে। লোকাল যে সমস্ত মোকাম আমাদের আছে, পুরুলিয়া, আসানসোল, রানীগঞ্জ, এই বাঁকুড়া, এই সমস্ত মোকামেই যাচ্ছে। এই সমস্ত মোকামে গিয়েও হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, প্রায় কমপ্লিট। কোথাও টুকটাক না না না, লোড খুব কম, দু একটা যে কোথাও যদি হচ্ছে। আমার কাছে কোনো খবর নাই, লোড নেই। হ্যাঁ, কমপ্লিট। ঊর্ধ্বমুখী বাজার প্রত্যেক দিনই একটু করে ঊর্ধ্বমুখী হচ্ছে ডাম্প আলু। হ্যাঁ, আজকে আমাদের আলোচনা হলো মূলত লোডিং। 2000 আমাদের যে লোডিংটা চললো 2024 সালে, সেই লোডিং নিয়েই মূলত বেশি আলোচনা হয়েছে। সংগঠন নিয়েও কিছু আলোচনা হয়েছে। ফাইনাল রিপোর্টটা বলতে টোটাল ডিটেলসটা আমি বলে দিচ্ছি। বাঁকুড়া জেলাতে অ্যাপ্রক্স লোড হয়েছে 1,24,24,352 প্যাকেট। 10,57,451 প্যাকেট লোড কম হয়েছে। 92, গত বছরের হিসাবে 92.15%। হ্যাঁ 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 হ্যাঁ, স্টোর ধরেও বলা যাবে। এলাকা ধরেই আমি বলে দিচ্ছি। কতুলপুর হয়েছে 18,01,237 ব্যাগ, বাঁকাদহ 7,72,000 প্যাকেট, দেশড়া 5,54,300 প্যাকেট, রসুলপুর 4,70,000 প্যাকেট, দুধেপুকুর 3,65,000 প্যাকেট, পাত্রসাহের 65,000 প্যাকেট, বেলিয়াতোর 78,000 প্যাকেট, জয়কৃষ্ণপুর 2,50,000 প্যাকেট, সিমলাপাল বিক্রমপুর 2,49,790 প্যাকেট, লঙ্কাজল 3,65,205 ব্যাগ, বিষ্ণুপুর 4,14,000 প্যাকেট, ময়নাপুর 4,90,000 প্যাকেট, জয়পুর 6,03,800 প্যাকেট, জোরকা 4,01,448 প্যাকেট, তালডাংরা 2,40,656 প্যাকেট, গেলিয়া 2,12,000, রামডিয়া 10,25,137, সারেঙ্গা 5,59,624, সোনামুখী 3,54,000, বাঁকুড়া 3,90,000, চাতরা
6,34,000, ভেতুয়া 3,42,900, পুরুষোত্তমপুর 2,24,349, সাবড়াকোণ 2,60,000, রায়পুর 2,19,153, মা সারদা 4,20,300, সোনার বাংলা 3,66,200 ব্যাগ, মোট 1,01,24,24,352 ব্যাগ। আমরা রাজ্য কমিটির মিটিংয়ে যে আমরা রিপোর্টিং করেছিলাম সেই রিপোর্টিং অনুযায়ী আমাদের হিসাবে কোনো গড়মিল নাই, হিসাব এক আছে। আমরা বলেছিলাম 10 লক্ষ থেকে 11 লক্ষ প্যাকেট কম হতে পারে লোডিং, সেই হিসাবে আমাদের 10,57,451 প্যাকেট কম লোড হয়েছে। আর কি বলবো আমি। নমস্কার। না, লোডিং কম বলতে কি, আমরা যেটা ভেবেছিলাম যে লোডিংটা হয়তো আরও কম হতে পারে, কিন্তু যে চাষটা অকাল বৃষ্টির জন্য অস্বাভাবিক দেরি হয়েছে প্রায় 20 থেকে 25 দিন, সেই আলুটাতে আমরা ভেবেছিলাম ফলন অনেক কম হবে, কিন্তু শীতের অনেকটা পিরিয়ড থাকার জন্য এবং মাঝখানে 2-1 পশলা বৃষ্টির জন্য এবং ম্যাক্সিমাম চাষটাই পাঞ্জাব বিচে হওয়ার ফলে আলুর ফলনটা কিন্তু আশানুরূপ অনেকটা ভালো হয়েছে। ভালো হওয়ার জন্য আজকে আমাদের বাঁকুড়া জেলায় লোডিংটা এই জায়গায় এসে পৌঁছেছে। আরেকটা কথা আপনাকে জানাই, লোডিং পিরিয়ডে আমাদের বাঁকুড়া জেলার থেকে পয়েন্ট লোডে হুগলি এবং বর্ধমানে যেভাবে আলুটা বেরিয়ে গেছে, সেই আলুটা যদি আমাদের বাঁকুড়া জেলায় না বেরোতো তাহলে আমার মনে হয় আমাদের বাঁকুড়া জেলায় আরও 10-15 লাখ প্যাকেট আলু বেশি লোড হতো। যাই হোক, এখন আজকে লোডিং কম হয়নি, আমাদের মনে হয় লোডিং যা হয়েছে ঠিকই আছে। না, এবছর সারা ভারতবর্ষব্যাপী দেখুন আলু যেভাবে লোড হয়েছে, যে দামে লোড হয়েছে, তাতে পশ্চিমবাংলার সাথে সামঞ্জস্য রেখে সারা ভারতবর্ষ লোড হয়েছে। তাতে আমার মনে হয় এই দামে লোড হওয়ার ফলে আলুতে লাভ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে, উজ্জ্বল সম্ভাবনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ঠিক সময়ে আলুটা বিক্রি করতে পারি বা রেশিও অনুপাতে আলুটা বিক্রি করে যাই অতিরিক্ত মুনাফার লোভ না দেখে, তাহলে আমার মনে হয় আলুটা নিকাশিও ভালো হবে এবং একটা সারা বছর লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কম হয়েছে, হ্যাঁ হ্যাঁ। না না, সেটা কম আছে, অনেক কম আছে। আমার মনে হয় ডাম আলুটা যেটা বলছেন আপনি, এটা গত বছরের তুলনায় অনেক কম আছে এবং যে আলুটা আছে সেই আলুটা অতিরিক্ত গরমের জন্য মনে হচ্ছে টিকবেও নাই, আলুটা অনেকটা নষ্টও হয়ে যেতে পারে। আলু স্টোর খুব তাড়াতাড়ি খুলে যাবে, এই একটা ভালো অ্যাডভান্টেজ আছে আলুর পক্ষে। এবছর আপনি আরও ভালো বলতে পারবেন, যেহেতু আপনি বিভিন্ন জায়গাতে রিপোর্টিং করতে গেছেন। আমরা লক্ষ্য করেছি এবছর চাষির আলু খুব কম আছে। আমাদের ধারণা 5 to 10% হবে কিনা সন্দেহ আছে। চাষির আলু আছে, ম্যাক্সিমামটাই হচ্ছে বড় বড় ব্যবসাদার এবং হিমঘর মালিকদের আলুটা আছে। বিক্রি করে দিচ্ছি। এবছর চাষিদের লোড করার কোনো ইচ্ছাই থাকেনি, খুব কম লোড করেছে। না, বার্তা একটাই, এবছর যদি আলুতে লাভ না হয় তাহলে কিন্তু হিমঘর মালিক যেমন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ব্যবসাদারও পিঠ ঠেকে গেছে, আর চাষি যেমন পয়সা পেয়েছে হাসছে। এবছর ব্যবসাদার এবং হিমঘর মালিক সবাই পয়সা পাক, সবাই হাসুক। আগামী দিনে এই শিল্পগুলোর পক্ষে খুবই মঙ্গল হবে এবং ব্যবসাদাররাও বেঁচে থাকবে। এটাই আমরা সবাইকার কাছে বা ঈশ্বরের কাছে কামনা করি। অবশ্যই। এখন আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন, যারা বিদ্যুৎ অরবিন্দ বললেন, আমি সহমত পোষণ করছি। এই ধরনের আমারই বক্তব্য এটাই থাকবে, আগামী দিনে আলুর লাভ হোক
আলু ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটুক, সবার কাছে এটাই আশা করব, শিল্প বেঁচে থাকুক। এভারেজ ধরুন, দেখুন বৃষ্টির পরে লাগান আলু ভালো হয়েছিল, কিন্তু সাইজ ছিল ছোট, মিডিয়াম সাইজ যেটা আমরা বলছি ক্যাট ছিল, বৃষ্টির যেটা পরে লাগানো। আর বৃষ্টির আগের আলু ফলন কম ছিল, কিন্তু সাইজ ছিল বড় সাইজ। এবছর ব্যবসার পক্ষে আমাদের কিছু আমাদের মোকাম সিমলাপাল তালডাঙ্গার মোকামে ব্যবসার একটু অসুবিধা হবে এই ছোটো আলুটার জন্য। যেসব জায়গায় আমাদের বিক্রির মার্কেট আসানসোল, রানীগঞ্জ, ওই ধরনের ওই দক্ষিণ দিকে, এই উত্তর দিকে, এদিকে আমাদের একটু প্রবলেম হবে ব্যবসার। তো ফলন মোটামুটি আমাদের ছিল মোটামুটি 50 প্যাকেট গড় বিঘাতে। না আমাদের বেশি, আমাদের 30 প্যাকেটও হয়েছে, আমাদের এলাকায় 35 প্যাকেটও হয়েছে আমাদের। আমার হাতে এদিকে এই সাইডে আমাদের এলাকায়, বাঁকুড়া বলছি না। আপনাদের মানে আলু জগতের যেটা রাজধানী বলা হয় কোতুলপুর, কোতুলপুরে এত আলুটা কম লোড হওয়ার কারণটা কি স্যার? নমস্কার। এখন কোতুলপুরে লোড হওয়ার অনেক কিছু কারণ আছে, কারণ কিছু হিমঘরের ব্যবহারজনিত ত্রুটির কারণেই আমাদের কোতুলপুরে লোডিংটা কম হয়েছে। বড় বড় যারা লোডার ছিলেন তারা কেউ স্টোর করে অন্য জায়গায় তাদের স্টোরে, নিজস্ব স্টোরে লোড করেছেন। আবার কিছু বড় ব্যবসায়ী আছেন যারা কোতুলপুরে আলু না রেখে তারা পার্শ্ববর্তী জায়গাতে আলু রাখতে বাধ্য হয়েছেন। সেই কারণেই কোতুলপুরে লোডিংটা কম হয়েছে এবং প্রচুর আলু কোতুলপুর এলাকা থেকে লিফটিং হয়ে অন্যান্য জেলায় গেছে, যে কারণে লোডিং আরও কম হয়েছে। তার সাথে সাথে আমাদের মানে কোতুলপুর সারাউন্ডিংসে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে টোটালে কোতুলপুর সারাউন্ডিংসের লোডিংটা গতবারের থেকে বেশি আছে। জয়রামবাটি কোতুলপুর এই বেল্টটাকে যদি ধরা হয়। আগামী 12 তারিখ বনলতাতে জয়পুর, ওখানে আমাদের রাজ্য কমিটির পূর্ণাঙ্গ সভা হবে। সেই সভায় আমরা গোটা রাজ্যের বিস্তারিত রিপোর্ট দেব, পেয়ে যাব এবং দেয়া হবে। তো গত বছর উত্তরবঙ্গের রিপোর্ট নিয়ে একটা ধোঁয়াশা ছিল, এবছরও যে ধোঁয়াশা কেটে যাবে এরকম ইঙ্গিত এখনও পর্যন্ত দেখছি না। পেলে খুব ভালো হয়, আপনারা ঘুরে এসেছেন। তো আমরা অনেক চেষ্টা করেছি, নিজেরাও 2-3 বার ওখানে গিয়েছি যাতে ওনাদের সংগঠনকে চাঙ্গা করা যায়। আচ্ছা, ঠিক, হ্যাঁ দেখেছি, লক্ষ্য করেছি। এরপর ওনাদেরকে আমি ফরম্যাটও বানিয়ে দিয়েছিলাম যে কোন ডিস্ট্রিক্ট এইভাবে আপনারা দেবেন, আপনাদেরকেও ফরম্যাটটা দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা আশা করব ওনারা সঠিক রিপোর্টটা দিয়ে পশ্চিমবাংলা, দক্ষিণবঙ্গের মতো ওনারাও সঠিক জায়গায় থাকবেন বলেই আমি আশা করব। আর গত বছর রানিং সিজনে মানে আমাদের যখন মিটিংটা হয়েছিল দক্ষিণবঙ্গে, তখন ওনারা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে রিপোর্টটা প্রকাশ হয় তখন পর্যন্ত যে লোড হয়েছে সেটাই দিয়েছিলেন। পরবর্তীকালে যে লোডটা হয়েছিল মানে 265 থেকে 272 মতো হবে, সেটা আর ওনারা আমাদেরকে জানানোর অবসর পাননি বা দেননি। সেই কারণেই রাজ্য কমিটি 2.5 কোটি ওই উল্লিখিত হয়ে আছে। ওটা কিন্তু ওনাদের রানিং টাইমের রিপোর্ট, পরবর্তীকালের ফাইনাল রিপোর্ট ওনারা দেননি বলে আমরা দিতে পারিনি এবং ওটা অ্যাড করতে পারিনি, সেই জন্য একটা ভুল বার্তা গেছে। কিন্তু আমরা অনেকবার এটা আলোচনা করেছি, তবুও যারা সমালোচক তারা তো এটা সমালোচনা করবেনই, তো তাদের অবগতির জন্য এটা জানিয়ে রাখলাম। প্রায় কমপ্লিট, 2-1টা স্টোর একটু আধটু চলছে। হ্যাঁ, কথা হচ্ছে ওনাদের সাথে, ওনারাও চেষ্টা করছেন যাতে সঠিক রিপোর্টটা দেওয়া যায়। আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং বাঁকুড়া জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আগাম আলু বর্ষের যে আলু আনলোডিং শুরু হবে তাতে যেন সবার ব্যবসায়িকভাবে মঙ্গল হয় এবং এই আলু হিমঘর মালিক, আমাদের হিমঘরের সাথে আমরা যারা ব্যবসা করি এবং কৃষক সকলের মুখেই যাতে হাসি থাকে এবং এই
আলু চাষ যেন আগামী দিনে ভালোভাবে হয়, সেগুলোর দিকে যাতে সুরাহা হয় বা ভালো দিক একটা আসে, সেইটুকু প্রার্থনা করব। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।